নতুন বেতন কাঠামোর অনুপাত চূড়ান্ত সর্বোচ্চ বেতন কত? সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী 2026 সালে 1 জানুয়ারি থেকে আংশিকভাবে এবং 2026-27 অর্থবছরের 1 জুলাই থেকে পূর্ণমাত্রায় নতুন পে স্কেল কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত 70 থেকে 80 হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। বাড়তি এই ব্যয় মেটাতে ইতিমধ্যে চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় 22,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। সূত্র জানিয়েছে, গত বছরের জুলাই মাসে 21 সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কমিশনের কাজ ছিল নির্ধারিত সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো প্রণয়ন করে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া। কমিশনের প্রতিবেদন আগামী 21 জানুয়ারি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে। পরে উপদেষ্টা পরিষদের আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য সিদ্ধান্ত হবে। অনুমোদন মিললে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব। বেতন কমিশনের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা। নতুন প্রস্তাবে এই বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় 18,000 টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে। ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে বর্তমান কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন 78,000 টাকা। কমিশনের নতুন প্রস্তাবে সেটি বাড়িয়ে 1,20,000 টাকারও উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বেতনের অনুপাত হবে 1:8। নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:8, অর্থাৎ একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর তুলনায় সর্বোচ্চ গ্রেডের কর্মচারীর বেতন সর্বোচ্চ 8 গুণ পর্যন্ত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অনুপাত বেতন কাঠামোয় ভারসাম্য আনতে সহায়ক হবে এবং চাকরির বিভিন্ন স্তরের ব্যবধান নিয়ন্ত্রণে থাকবে। নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘবের বড় প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে। নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তাদের জীবনযাত্রায় খরচ সামলানো